সুপার মারিও এমন একটা গেম যেটা খেলেনি এমন কেউ হয়তো নেই। আর সেই গেমের ওপরে যদি মুভি আসে, হ্যাঁ বন্ধুরা, ছোটবেলা সেই নস্টালজিয়া গেম সুপার মারিওর ওপর দুটো মুভি এসে গেছে আর আমিও হাজির হয়েছি তার এক্সপ্লেন নিয়ে। আজকের এই ভিডিওতে আমি এই মুভির প্রথম পার্টের এক্সপ্লেন করব, মানে 2023 সালে মুক্তি হওয়া দ্য সুপার মারিও ব্রোস মুভির এক্সপ্লেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে এমন এক পৃথিবী দেখানো হয় যেটা পুরোপুরি বরফে ঢাকা, আর এটার নাম হচ্ছে আইস কিংডম। এর চারিদিক শুধু ঠান্ডা আর নিস্তবতাতে ঘেরা। কিন্তু এই শান্তি ভেঙে যায় যখন হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে যায়। আকাশে একটি বিশাল ভয়ঙ্কর ফ্লোটিং ফর্ট্রেস, অর্থাৎ বাতাসে উড়ন্ত এক কালো দুর্গ এসে হাজির হয়। এই জাহাজটার কারো নয়, বরঞ্চ কুপাসদের রাজা বাউজারের, যে এক ভয়ঙ্কর কচ্ছপ মনস্টার। আইস কিংডমের সাহসী পেঙ্গুইন কিং আর তার সেনাবাহিনী নিজেদের বাড়ি বাঁচাবার জন্য সামনে এগিয়ে আসে। তারা নিজেদের সমস্ত শক্তি দিয়ে স্নোবল ছুটতে শুরু করে এবং নিজেদের ছোট উচ্চতা সত্ত্বেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু বাউজারের শক্তির সামনে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। বাউজার তার মুখ থেকে আগুন ছুড়ে দেয় আর মুহূর্তের মধ্যেই পেঙ্গুইন সেনাবাহিনীকে পরাজিত করে ফেলে। এরপর বাউজার বরফের প্রাসাদটাকে গলিয়ে দেয়, আর এই ধ্বংসের পর সে সেই জিনিসটা পেয়ে যায় যার খোঁজে সে এখানে এসেছিল, যেটা হচ্ছে সুপারস্টার, একটি ঝলমলে তারা বা স্টার। সে সেই ঝলমলে স্টারটা হাতে নিয়ে ঘোষণা করে যে এখন তাকে আর কেউ হারাতে পারবে না। অন্যদিকে হিউম্যান ওয়ার্ল্ডে ব্রুকলিন শহরে আমরা দেখি দুই ভাই মারিও আর লুইজিকে। তারা দুজনই হচ্ছে প্লাম্বার, আর তারা সদ্য তাদের নতুন ব্যবসা শুরু করেছে, আর তাদের এই ব্যবসার নাম দিয়েছে সুপার মারিও ব্রোস প্লাম্বলিং। এরপর দেখা যায় তারা দুইজন টিভিতে নিজেদের বানানো কমার্শিয়াল দেখছে। এই অ্যাডে তারা নকল ইটালিয়ান অ্যাকসেন্ট ব্যবহার করছে আর কেপ পরে প্লাম্বিং সুপারহিরো হওয়ার অভিনয় করছে। এই নিয়ে তারা দুইজন খুবই গর্বিত, কারণ তারা তাদের জীবনের সব সঞ্চয় এই ব্যবসায় লাগিয়ে দিয়েছে আর তারা খুশি। তারা একটা লোকাল পিৎজা শপে বসে সেলিব্রেট করছিল। ঠিক তখন সেখানে তাদের পুরনো বস স্পাইক এসে হাজির হয়। স্পাইক একজন বুলির মতো, সে তাদের নিয়ে মজা করে। সে বলে তারা দুইজনই ফেলিয়ার আর কখনো সফল হতে পারবে না। মারিও আর তার ভাই অপেক্ষা করে ফোনের জন্য, আর এখানে তাদের মুড তখনই খারাপ হয়ে যায় যখন তারা বুঝতে পারে যে কোনো কাস্টমারই ফোন করছে না। অবশেষে ভাগ্য তাদের দিকে ফিরে তাকায় আর তারা তাদের প্রথম কাজ পেয়ে যায়, আর তারা দ্রুত সেই ধনী ক্লায়েন্টের বাড়িতে লিকেজ ঠিক করতে ছুটে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর সবকিছু ঠিক হবে কি গড়বড় হতে শুরু করে বেশি। তারা পাইপ ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই ফ্রান্সিস নামের একটি ভীষণ রাগী কুকুর তাদের পেছনে লেগে যায়। আর সেই কুকুরের হাত থেকে বাঁচাতে আর পাইপ ঠিক করতে গিয়ে তারা ভুল করে পুরো বাথরুমটাই ভেঙে ফেলে এবং লিক ঠিক করার বদলে আরো বেড়ে যায়। আর শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাতে যখন তারা বাড়িতে খেতে যায়, সেখানেও তারা কোনো সমর্থন পায় না। তাদের বাবা মারিওকে বকাঝকা করে এবং বলে যে সে লুইজিকেও নিজের মতো করে দিচ্ছে আর তাকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। আর মারিওর পুরনো চাকরিটা ছেড়ে দেওয়া ভুল ডিসিশন ছিল, কারণ সেখান থেকে একটা নির্দিষ্ট আয় তো আসতো যেটার এখন কোনো সম্ভাবনাই নেই। এইসব কথা শুনে মারিওর মন ভেঙে যায় আর সে খুবই দুঃখ নিয়ে নিজের ঘরে চলে যায় এবং নিজেকে খুব ছোট আর ব্যর্থ মনে করতে থাকে। ঠিক তখন লুইজি সেখানে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সে মারিওকে মনে করিয়ে দেয় যতক্ষণ তারা দুই ভাই একসাথে আছে কোনো সমস্যায় তাদের ছুঁতেও পারবে না। আর সেই রাতেই খবর আসে যে ব্রুকলিনের আন্ডারগ্রাউন্ড পাইপলাইন ফেটে যাওয়ার কারণে পুরো শহরে ভয়ঙ্কর বন্যা হয়েছে। এই খবর পেয়ে মারিও এটাকে নিজের জন্য একটা সুযোগ মনে করে আর নিজেকে হিরো প্রমাণ করতে পারবে সে। আর সে লুইজিকে রাজি করায় আর তারা দুইজন নেমে যায় সেওয়ারে, মানে সেই মাটির নিচের সেই নালার মধ্যে। আর তারা সেখানে একটি গোপন জায়গা খুঁজে পায় যেখানে অনেকগুলো সবুজ রঙের পাইপ রয়েছে। এরপর প্রেসার ভালভ ঠিক করার সময় হঠাৎ করে তাদের দুইজনকে এক বিশাল পাইপের ভেতরে টেনে নেওয়া হয়, আর সেই পাইপের ভেতর দিয়ে তারা গিয়ে পড়ে এক অচেনা জায়গায়। আর সেখানে চারিদিকে শুধু আলো আর রং। কিন্তু সমস্যা হলো মারিও আর তার ভাই লুইজি আলাদা হয়ে যায়। তারা দুইজন দুই জায়গায় গিয়ে পড়ে, কারণ মারিও একদিকে চলে যায় আর লুইজি অন্যদিকে। মারিও যেখানে পড়েছিল সেখানে বড় বড় লাল রঙের মাশরুম রয়েছে, আর সেখানে তার দেখা হয় টডের সঙ্গে, যে এক ছোট্ট এনার্জেটিক মাশরুম মানুষ। টড মারিওকে জানায় যে তার ভাই লুইজি ডার্ক ল্যান্ডসে পড়ে আছে। এই ডার্ক ল্যান্ডস সেই জায়গা যেখানে বাউজারের রাজত্ব চলে, আর সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দানব। এই শুনে মারিও তার ভাইয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু টড তাকে বলে যে তাদের প্রিন্সেস এতে সাহায্য করতে পারবে। আর তারা দুইজন প্রিন্সেসের ক্যাসেলের দিকে রওনা দেয়, কিন্তু সেখানে যাবার আগে তাদের এমন শহর পার হতে হয় যেখানে অনেক টডরা বসবাস করে, আর তারা সবাই এখানে আনন্দে জীবনযাপন করছে।
অন্যদিকে লুইজিকে দেখানো হয় যে সত্যিই ডার্কল্যান্ডসে এসে পড়েছে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, চারিদিকে শুধু শুকনো গাছ আর লাভা। সেখানে ড্রাই বোনস নামের কঙ্কাল কচ্ছপরা তাকে তাড়া করতে থাকে, আর লুইজি ভয়ে একটি ক্যাসেলে লুকানোর চেষ্টা করে, কিন্তু সাই গাইজ নামের কিছু প্রাণী তাকে ধরে ফেলে আর টেনে নিয়ে যায় বাউজারের কাছে। এদিকে মাশরুম কিংডমে মারিও আর টড ক্যাসেলে পৌঁছে যায়। গার্ডরা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু টড তাদের সাথে কথা বলে আর তাদেরকে ব্যস্ত করে রাখে। আর মারিও এই সুযোগে ভিতরে ঢুকে পড়ে, আর ভেতরে সে গিয়ে দেখা পায় প্রিন্সেস পিচের, যিনি তখন টড কাউন্সিলের সঙ্গে মিটিং করছিল। আর অবাক করার বিষয় হলো পিচও মারিওর মতন একজন মানুষ, আর সে খুব সাহসী এবং বাউজারকে থামানোর জন্য প্রস্তুত। পিচ ঠিক করে যে সে জঙ্গল কিংডমে যাবে এবং সেখানকার আর্মির সাহায্য চাইবে। মারিও তাকে অনুরোধ করে যে সেও সাথে যেতে চায়, যাতে সে তার ভাই লুইজিকে বাঁচাতে পারে। এতে পিচ রাজি হয়, কিন্তু একটি শর্তে, আর সেটি হচ্ছে মারিওকে আগে একটি টেস্ট পাস করতে হবে। আর তাই পিচ তাকে একটি ট্রেনিং কোর্স দেখায়, যা আকাশে ভাসমান নানা বাধা দিয়ে তৈরি, একেবারে সুপার মারিও গেমটির মতন। সে মারিওকে একটি সুপার মাশরুম পাওয়ার অ্যাপ ব্যবহার করতেও শেখায়, আর এটা ব্যবহার করলে মারিও বড় আর শক্তিশালী হয়ে যায়, কিন্তু আঘাত পেলে সে আবার আগের অবস্থায় চলে আসে। এরপর মারিও বারবার চেষ্টা করতে থাকে, সে পড়ে যায়, ব্যর্থ হয়, কিন্তু হার মানে না। সে পুরো রাত ধরে প্র্যাকটিস করে যায়, আর সকাল হতে হতে সে প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে আবার ব্যর্থ হয়ে যায়। কিন্তু তবুও পিচ তার সাহস আর দৃঢ়তা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে নিজের সঙ্গে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর মারিও, পিচ আর টড তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। পথে তারা একটি ফুলের মাঠ দিয়ে যায়, তখন পিচ একটি ফায়ার ফ্লাওয়ার ছুঁয়ে ফেলে। এর ফলে তার পোশাক বদলে যায় এবং তার কাছে আগুন ছোড়ার ক্ষমতা চলে আসে। অনেক দূর যাওয়ার পর যখন রাত হয়ে যায়, তখন তার আগুনের পাশে বসে। মারিও পিচকে জিজ্ঞেস করে যে সে এখানে কিভাবে এসেছে। পিচ তাকে জানায় যে তার কিছুই মনে নেই, সে ছোটবেলায় এখানে এসেছিল, আর টডরা তাকে বড় করেছে এবং নিজেদের প্রিন্সেস বানিয়েছে। সে মারিওকে বলে যে এই দুনিয়ায় আরো অনেক গ্যালাক্সি আছে। মারিও তাকে তার ভাইয়ের কথা বলে এবং জানায় যে সে তাকে খুব মিস করছে। এদিকে বাউজার তার উড়ন্ত জাহাজে নিজের সেনাবাহিনীর সঙ্গে রয়েছে, আর এখানে জানা যায় বাউজার শুধু মাশরুম কিংডমই দখল করতে চায় না, আসলে সে প্রিন্সেস পিচকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। আর সে একা একা প্র্যাকটিসও করে কিভাবে পিচকে প্রপোজ করবে, এমনকি পিয়ানো বাজিয়ে একটা গানও গায়। কিন্তু যখন সে খবর পায় যে পিচের সাথে এক গোপওয়ালা মানুষ ঘুরছে, যা শুনে বাউজারের ভীষণ হিংসা হয়, আর রেগে গিয়ে সে তার সেনাদের আদেশ দেয় তাদের ধরে আনতে। এদিকে ডার্কল্যান্ডসে বাউজারের সামনে লুইজিকেও নিয়ে আসা হয়। বাউজার তাকে ভয় দেখায় এবং তার গোফের একটা চুলও ছিঁড়ে নেয়, আর এতে ভয় পেয়ে লুইজি বলে ফেলে যে সেই মানুষটা তার ভাই মারিও। তখন বাউজার সিদ্ধান্ত নেয় যে সে মারিওকে ধরবে এবং তাকে বাধ্য করবে নিজের চোখে দেখতে যে কিভাবে বাউজার মাশরুম কিংডম ধ্বংস করছে। এরপর বাউজার লুইজিকে একটি খাঁচায় বন্দি করে দেয় আর সেটি লাভার উপর ঝুলিয়ে দেয়। এই খাঁচার ভেতরে লুইজির সাথে দেখা হয় পেঙ্গুইন কিং আর একটি অদ্ভুত নীল আলো জলজল করা স্টারের, যার নাম লুমালি। লুমালি এখানে খুব অদ্ভুত আর ডিপ্রেসিং কথা বলে, যেমন এখন তো শুধু মৃত্যুই আমাদের বাঁচাতে পারবে, তার মনে কোনো আশা নেই। আর এই সব শুনে লুইজি আরো ভয় পেয়ে যায়। অন্যদিকে মারিও, পিচ আর টড পৌঁছে যায় জঙ্গল কিংডমে। এই জায়গাটা আকাশে ভাসমান দ্বীপ আর রাস্তা দিয়ে তৈরি, আর এখানে গরিলাদের রাজত্ব চলে। তারা এখানে দেখা করে কিং ক্র্যাঙ্কিং কং এর সাথে। পিচ তাদের সাহায্য চায়, কিন্তু ক্র্যাঙ্কিং কং সরাসরি না বলে দেয়, আর সে বলে সে অন্য কারো লড়াইয়ে জড়াতে চায় না। তখন মারিও তার সামনে এগিয়ে এসে তাকে চ্যালেঞ্জ করে। তখন মারিও সামনে আর ক্র্যাঙ্কি কং একটা শর্ত দেয়, যদি মারিও তার ছেলেকে হারাতে পারে তাহলে সে তার আর্মি দেবে। আর এই লড়াইটা হয় এক বিশাল এরিনায়, যা জলের ওপর তৈরি। ক্র্যাঙ্কি কং এর ছেলে আর কেউ নয়, এক বিশাল শক্তিশালী গরিলা, আর তার সামনে মারিওকে খুবই ছোট দেখায়। এরপর লড়াই শুরু হয় আর ডঙ্কি কং মারিওকে ভীষণভাবে পেটাতে থাকে। মারিও পাওয়ার আপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়, আর একবার ভুল করে সে মিনি মাশরুম খেয়ে ফেলে, ফলে সে একদম ছোট হয়ে যায়। আর ডঙ্কি কং তাকে পায়ের নিচে পিষে ফেলার চেষ্টা করে, আর এতে মারিও খুবই আহত হয়ে যায়। কিন্তু ঠিক তখন তার মনে পড়ে তার ভাইয়ের কথা, আর তার মধ্যে নতুন সাহস জেগে ওঠে। এরপর তার চোখে পড়ে একটি কোশ্চেন ব্লকের দিকে, আর সে কোনোভাবে সেটাকে আঘাত করে, আর সেখান থেকে একটি বেল পাওয়ার আপ পেয়ে যায়। মারিও সেটাকে ছুঁয়ে ক্যাট মারিও হয়ে যায়, আর এরপর সে নখ পেয়ে যায়, সাথে সে আরো অনেক ফাস্টও হয়ে যায়। ডঙ্কি কং প্রথমে তার এই কিউট রূপ দেখে হাসে, কিন্তু মারিও তার নতুন শক্তি দিয়ে তাকে হারিয়ে দেয়। এরপর ক্র্যাঙ্কি কং তার কথা রাখে আর তার আর্মি দিতে রাজি হয়। এরপর সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তারা নিজেদের জন্য বিশেষ গো কার্ট তৈরি করে, যাতে দ্রুত মাশরুম কিংডমে ফিরে যেতে পারে। মারিও, পিচ, টড আর কংদের দল সাথে ডঙ্কি কং এক জাদুকরী পথে রওনা হয়, যাকে বলা হয় রেইনবো রোড। এই পথটা মহাকাশে খুব সুন্দর দেখতে,
কিন্তু ভীষণ বিপজ্জনক, কারণ এর পাশে কোনো রেলিং নেই। এরপর তারা দ্রুত এগোতে থাকে আর বাউজারের আর্মি তাদের উপর আক্রমণ করে বসে। আর এখানে এক ভয়ঙ্কর হাই স্পিড চেজ শুরু হয়। গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, ব্লাস্ট হয়। মারিও খুব সাহসিকতার সাথে লড়াই করে। এই সময় সে ডঙ্কি কংকে পড়ে যাওয়া থেকেও বাঁচিয়ে নেয়, যার ফলে ডঙ্কি কংয়ের চোখে মারিওর প্রতি সম্মান তৈরি হয়। কিন্তু কুপার জেনারেল যখন দেখে যে সে হারছে, তখন সে নিজেকে ব্লু সেল বোমাতে পরিণত করে এবং রেনবো রোডই উড়িয়ে দেয়। এই বিস্ফোরণের ফলে মারিও আর ডঙ্কি কং নিচে সমুদ্রে পড়ে যায়। পিচ আর টড কোনোভাবে বেঁচে যায় এবং মাশরুম কিংডমের দিকে রওনা হয় সবাইকে সতর্ক করতে। মারিও আর ডঙ্কি কং গভীর জলের মধ্যে পড়ে যায়। সেখানে একটি বিশাল হুইল মাছের মতো দানব মরে তাদের গিলে ফেলে। দানবের পেটের ভেতরে আটকে পড়ে ডঙ্কি কং হাল ছেড়ে দেয় এবং বলে, এবার আমরা মারা যাব। আর এখানে মারিও আর ডঙ্কি কং একে অপরের সাথে কথা বলে এবং বুঝতে পারে যে তাদের বাবারা তাদের ঠিক মতো বোঝে না, আর এই কষ্টটাই তাদের একসাথে যুক্ত করে। আর তারা ঠিক করে যে তারা এভাবে তো হার মানছে না। তারা ডঙ্কি কংয়ের ভাঙা কাঠের একটা রকেট ব্যারেল খুঁজে পায় আর তারা সেটার উপর চড়ে দানবের মুখ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে আসে এবং দ্রুত মাশরুম কিংডমের দিকে রওনা দেয়। এদিকে কিংডমে পিচ পৌঁছে সবাইকে শহর খালি করতে বলে আর বাউজারের জাহাজও সেখানে এসে পড়ে। বাউজার হুমকি দেয় যদি পিচ তাকে বিয়ে না করে তাহলে সে পুরো কিংডম ধ্বংস করে দেবে। নিজের প্রজাদের বাঁচাবার জন্য পিচ বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে যায়। আর তাই বাউজার তখন দ্রুত বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। তার প্ল্যান ছিল বিয়ের সেলিব্রেশনের সময় সব বন্দীদের, যাদের মধ্যে লুইজিও আছে, তাদের লাভায় ফেলে মেরে ফেলা হবে। আর তাই বন্দীদের খাঁচাগুলো ধীরে ধীরে লাভার মধ্যে নামানো হতে লাগে। এদিকে বিয়ের মণ্ডপে পিচ বাউজারের সামনে দাঁড়িয়ে আর টড তার হাতে ধরা ফুলের তোড়ার ভেতর লুকিয়ে আছে। যেই মুহূর্তে পিচ আই ডু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সে নিজের প্ল্যান প্রকাশ করে। সে আসলে যেই ফুল ধরে আছে সেটি কোনো সাধারণ ফুল নয়, এটা একটি আইস ফ্লাওয়ার। আর তাই সে ট্রান্সফর্ম হয়ে যায় এবং নিজের শক্তি দিয়ে বাউজারকে বরফে জমিয়ে ফেলে। তারপর তার গার্ডদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক তখনই মারিও আর ডঙ্কি কং উড়ে এসে পৌঁছায় এবং চারপাশে ভাঙচুর শুরু করে। আর তারা আর্মির সাথে লড়তে লড়তে বন্দীদের দিকে এগিয়ে যায়। এদিকে লাভা তাদের ওপরেও পড়তে থাকে। এইখানে মারিও তার ভাইকে খাঁচার ভেতরে দেখতে পায় আর সে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চেন ভেঙে যায় এবং খাঁচাটা লাভার দিকে পড়তে লাগে। মারিও সঙ্গে সঙ্গে একটি টানুকি স্যুট পাওয়ার আপ নেয়, যার ফলে সে একটি রকুনের মতো হয়ে যায় এবং উঠতে পারে। আর সে বাতাসে ঝাঁপ দিয়ে ঠিক সময়ে লুইজিকে ধরে ফেলে। এরপর দুই ভাই একসাথে উড়ে নিরাপদ জায়গায় নেমে পড়ে। এতদিন পর দেখা হওয়ার পর তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু বিপদ তখনও কাটেনি। বাউজার বরফ ভেঙে বেরিয়ে আসে এবং ভীষণ রেগে যায়। সে আদেশ দেয় একটি বিশাল মিসাইল ছোড়ার, যাকে বলা হয় বম্বিল, যাতে পুরো মাশরুম কিংডম ধ্বংস হয়ে যায়। এরপর মারিও উড়ে গিয়ে সেই মিসাইলটা থামানোর চেষ্টা করে আর সেই মিসাইলের দৃষ্টি নিজের দিকে টেনে নেয় এবং সেটাকে ক্যাসেল থেকে দূরে নিয়ে যায়। তারপর বুদ্ধি খাটিয়ে সে মিসাইলটাকে সেই পাইপের ভেতরে ঢুকিয়ে দেয় যেখান দিয়ে তারা এই দুনিয়া এসেছিল। আর সেই মিসাইলটি সেই ওয়ার্প জোনের ভেতরে ব্লাস্ট হয়ে যায়। এই বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে একটি ভ্যাকুয়াম তৈরি হয় আর সবাইকে, মানে মারিও, লুইজি, পিচ, বাউজার এবং তার জাহাজ সবকিছুকেই সেই পোর্টালের মধ্যে টেনে নিয়ে আবার ব্রুকলিনের হিউম্যান ওয়ার্ল্ডে ছুড়ে ফেলে দেয়। আর তারা ব্রুকলিনের রাস্তার উপর ক্র্যাশ ল্যান্ড করে। বাউজার এখন মানুষের দুনিয়ায়, আর এখানে তাকে দেখে আরো বড় আর ভয়ঙ্কর লাগছে। আর সে রাগে পাগল হয়ে গেছে এখন। এরপর সে মারিওকে ধরে এদিক ওদিকে ছুড়ে ফেলে। তারপর সে আগুন ছুটতে ছুটতে পুরো রাস্তা ধ্বংস করতে শুরু করে। মারিও ভীষণভাবে আহত হয়ে যায় এবং সে পিৎজা শপে গিয়ে লুকোয়, যেখান থেকেই এই গল্পটা শুরু হয়েছিল। সেখানে টিভিতে সে আবার নিজে দেশে কমার্শিয়াল দেখে এবং নিজেরই কণ্ঠ শুনতে পায়, আমরা যে কোনো কিছু ঠিক করতে পারি। আর এটাই তাকে শেষবারের মতো উঠে দাঁড়ানোর সাহস দেয়। বাউজার তখন সবাইকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই মারিও তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু মারিও জানে সে একা জিততে পারবে না। ঠিক তখন তার চোখে পড়ে সুপারস্টার, যা ক্র্যাশের সময় রাস্তায় পড়ে গিয়েছিল। সে তার দিকে দৌড়ায়। বাউজার তাকে থামাতে আগুনের শিখা ছুড়ে দেয়। মারিও আগুনে আটকে যায়, কিন্তু ঠিক তখন লুইজি একটি ম্যানহোলের ঢাকনা নিয়ে সামনে এসে দাঁড়ায় এবং আগুন ঠেকিয়ে তার ভাইকে বাঁচায়। এরপর দুই ভাই একে অপরের দিকে তাকায় এবং একসাথে হাত বাড়িয়ে সেই সুপারস্টারটাকে ধরে ফেলে। আর হঠাৎ এক তীব্র আলো জ্বলে ওঠে আর তারা দুইজন অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর দুইজন মিলে বাউজারের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখন তারা এতটাই ফাস্ট আর শক্তিশালী যে বাউজার তাদের কিচ্ছু করতে পারে না। এরপর তারা বাউজারের আর্মিকে ধ্বংস করে দেয়, তার জাহাজ ভেঙে ফেলে এবং বাউজারকে পুরো শক্তি দিয়ে আকাশে ছুড়ে দেয়। যখন বাউজার মাটিতে পড়ে, পিচ তাকে একটি নীল মাশরুম খাইয়ে দেয়, যেটার ফলে জিনিস ছোট হয়ে যায়। ফলে বাউজার ছোট হয়ে একদম ছোট্ট কচ্ছপে পরিণত হয়। এরপর টড তাকে একটি কাঁচের জারের মধ্যে বন্দি করে ফেলে আর যুদ্ধ শেষ হয়ে যায়। ব্রুকলিনের মানুষ বাইরে বেরিয়ে আসে এবং তাদের অভিনন্দন জানায়। স্পাইক,
যে আগে তাদের নিয়ে মজা করতো এখন অবাক হয়ে যায় এবং তাদের হিরো বলে ডাকে। ভিড়ের মধ্যে থেকে মারিওর বাবা এগিয়ে আসে, তার চোখে জল, আর সে গর্বের সাথে মারিওকে জড়িয়ে ধরে আর বলে, এরা আমার ছেলে সুপার মারিও ব্রাদার্স। এরপর মুভি শেষে আমরা দেখি মারিও আর লুইজি বুঝতে পারে যে তাদের আসল জায়গা এখন সেই নতুন জাদুঘরি দুনিয়াতে আছে, আর তারা মাশরুম কিংডমে চলে যায়। আর দেখা যায় তারা নতুন দিনে শুরু করছে খুশি আর আত্মবিশ্বাসের সাথে। দুইজন একসাথে একটি পাইপে ঝাঁপ দেয়, তারা তাদের নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। আর মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ব্রুকলিনের সোয়ারে একটা সাদা ডিম, আর সেটার উপর সবুজ দাগ, আর ডিমটা ফাটতে শুরু করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।